একটা ঘর বানানোর সিদ্ধান্ত নিয়া জিব্রাইলকে সাক্ষী রেখে বললেন, হে জিব্রাইল, সাক্ষী থাকো, এখানে আমি একটা ঘর বানাবো। এখনো কিন্তু পৃথিবী হয় নাই। ফেরেশতাদের সাথে একটা পরামর্শ হইছে। ফেরেশতারা, আমি একদল জাতি পাঠাবো জমিনের মধ্যে, ওই জাতি হবে সৃষ্টির শ্রেষ্ঠ। ফেরেশতারা জানতে চাইলেন, ও আল্লাহ, যেই জাতিকে তুমি শ্রেষ্ঠ বানায় পাঠাইতে চাও, এদের আদর্শটা কেমন হবে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন আমি জমিনের মধ্যে খলিফা বানাবো, প্রতিনিধি। আর তাদের আদর্শটা কেমন হবে? আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দর কিয়ামত ই জমিদার নেকো বহুত, দর কিয়ামত ই জমিদার নেকো বহুত কে যে না দিদা গওয়াহি হাদে হাত। আল্লাহ অনেকগুলো জিনিসের কসম করে বললেন, যেই জাতি বানাবো ওদের আদর্শটা হবে এমন, চাইলে গুনাহ করবে, চাইলে নেকও করতে পারবে। ফেরেশতারা কয়, আল্লাহ, অল টাইম আমরা আপনার প্রশংসা করি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এ দয়ার মালিক, গুণগানের জন্য, আপনার প্রশংসার জন্য আমরাই তো যথেষ্ট। আবার এমন জাতি বানাবেন যারা অন্যায় করবে? এটা হলো ডাইরেক্ট প্রশ্ন। ভিতরে ভিতরে আরেকটা কথা ছিল, কি? শ্রেষ্ঠ তো তারা হবে, না হলে তো আমরাই হতে পারি, কারণ আমরা গুনাহ করি না, গুনাহ কি জিনিস বুঝি না। শ্রেষ্ঠ হলে আমরা হব, তারা কেমনে হবে? আল্লাহ জবাব দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। অর্থাৎ আমি আল্লাহ জানি ওই জাতি গুনাহ চাইলেই করতে পারবে, কিন্তু এমন একদল আমার বান্দা জমিনে থাকবে, এরা গুনাহ করবে দূরের কথা, এদের কাছে কোনো গুনার আসরও লাগতে পারবে না। এমন জাতি অবস্থা তাদের অন্তরে হবে। আল্লাহ পাক এবার সিদ্ধান্ত করে ফেললেন যে ফেরেশতারা, তোমরা বুঝো না কেমনে শ্রেষ্ঠত্ব দান করব, এবার তুমি বাস্তবে একটা নমুনা দেখাই। আল্লাহ নমুনা দেখাইতে গিয়া আদমকে মানাবা সিদ্ধান্ত নিল। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। এই যে জমিন বা পৃথিবী কিচ্ছু হয় না, এর আগে কি ছিল ভুলে গেছেন কথা? পানি। পানি আসলো কোথা থেকে? ঐতিহাসিকগণ এবং মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা বের করেছেন। আল্লাহ কুদরতের দ্বারা বললেন একটা মুক্তা বানাইতে, মুক্তা বানানো। মুক্তা চিনেন তো? না চিনলেও চিনার মতো নাম শুনতে শুনতে মুক্তা বুঝেন তো? অনেক বড় না অনেক ছোট? সমুদ্রের ঝিনুকের মধ্যে হয় মুক্তা, অনেক দামি, সব ঝিনুকে হয় না। ভাদ্র মাসের অমাবস্যার রাত, কোন রাত? বৃষ্টি হয়, ঝিনুকগুলো সমুদ্রের কিনারায় এসে হাঁ করে তাকায় থাকে, নীরবে নিস্তব্ধ। রহমতের এক বৃষ্টির ফোঁটা যে ঝিনুকের মধ্যে পড়বে, আল্লাহ যেটা কবুল করবেন ওই ফোঁটা মুক্তা হয়ে যায়। সব ফোঁটায় হয়। বাবার এক ফোঁটা পানিতে সন্তান হয় মায়ের গর্ভে, তাই তো? কথা বলে সব ফোঁটায় হবে? তাহলে তো এক একজন বাবার এক এক হাজার করে সন্তান হবে। আল্লাহ তাআলা যেই ফোঁটা দিয়া চাইবেন ওই ফোঁটায় সন্তান হবে। আল্লাহ চাইবেন না, কোনো ডাক্তারের বাবারও ক্ষমতা নাই সন্তান দিবে। শাহজালাল শাহপরানের মাজার তো পরের কথা। অনেকে তো মাজারে যায় সন্তান চাইতে, আল্লাহ দুর্বল হয়ে গেছে তো ওই জন্য পিসাবের কাছে যায়। কি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর ক্ষমতা আর কারো মধ্যে আছে? তাহলে আল্লাহ যে একক ক্ষমতার মালিক এ কথা থাকে না।
আল্লাহ এককভাবে যে ক্ষমতার মালিক, এটার মধ্যে আর কারো ভাগ যদি কেউ মনে করে আছে, মনে করার নাম শিরিক। যে মনে করে তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত চিরতরে হারাম। তো মুক্তা আল্লাহ বানাইলেন কি? আল্লাহ অর্ডার করলেন, কুদরত মুক্তা তুমি পানি দাও। পানি দিতে দিতে 20 কোটি বর্গ মাইল এরিয়ায় পানি দিল। লেখেন কয় কোটি? 20 কোটি বর্গ মাইল এরিয়ায় মুক্তা থেকে পানি আসলো। প্রশ্ন বড় জটিল, সামান্যতম একটা মুক্তা থেকে এত পানি আসলো কিভাবে? বিশ্বাস করার পরে যদি যুক্তি চান দেওয়া হবে, আর বিশ্বাস না করে যুক্তি চাইলে দেওয়া হবে। বিশ্বাস করার পরে যদি যুক্তি চায় আল্লাহও দিবেন। যেমন ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, আল্লাহ আপনি মরার পরে জিন্দা করেন কেমনে? কয় বিশ্বাস করো না? কয় করি। তাহলে প্রশ্ন কেন? বলে লিয়াতমা ইন্না কলবি, আমার অন্তরের সান্ত্বনার জন্য। যুক্তিতে বুঝে আসুক না আসুক আল্লাহর কথা মানি। আল্লাহ কয় মানলে যুক্তি আছে, যদি কেউ মানি না তোর যুক্তি দেওয়া হবে। তুই বেঈমান। এত ছোট মুক্তা থেকে 20 কোটি বর্গ মাইল এরিয়ায় পানি আসলো কিভাবে? প্রথম জবাব আল্লাহর কুদরত। কার কুদরত? কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদার। দুনিয়ার সব বিবেক বলবে এটা হবে না, আল্লাহ কুদরতের দ্বারা হবে। পাথর কথা বলতে পারে না। আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে কিছু পাথর নিয়ে কয়, মুহাম্মদ বলো আমার হাতে কি? নবীজি বললেন, বললে কি হবে? বলে এখন কালেমা পড়বো। নবী বললেন, আমি বলতে জানি না। কেন? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিককে قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। হে রাসূল আপনি বলে দেন, নিজেই বলেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। একমাত্র গায়েবের মালিক কে? নবী বলেন, কি আছে হাতে আমি জানি না, তবে চাচা আবু জাহালের হাতে কি আছে তোমরা আওয়াজ দাও। নবীজি এ কথা বলা মাত্রই পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো জোরে জোরে। আবু জাহাল পাথরগুলো জমিনের মধ্যে মেরে বলে, ভাতিজা মুহাম্মদ তুমি এত বড় জাদুকর আগে জানি নাই। কপালে কি নাই? হেদায়েত নাই। নবীর সাথে থাকলো, খাইলো একসাথে 13 বছর, এরপরও কালেমা পড়লো। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। জবাই করতে আসিয়া কালেমাওয়ালা হয়ে গেল। নাম কি? কয় বছর? 27 বছর বয়সের যুবক রাসূলকে হত্যা করতে এসে কালেমা পড়ে ফেললো। আর আবু জাহিল 13 বছর রাসূলের সাথে থাকলো, এক দস্তরখানে খাইয়াও কালেমা। হেদায়েতের মালিক من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যাকে দিবেন না সে। তাহলে বান্দার দোষ কি? আল্লাহ হেদায়েত দিলে পাবো, দেয় নাই জন্য পাই না। তাহলে বান্দার তো কোনো দোষ নাই, সব দোষ আল্লাহ। কি? আল্লাহ নিজে কোরআনে বলেন, আমি হেদায়েত দিলে সে পাবে, আমি যদি হেদায়েত দিব না সে। তাহলে বান্দার তো দোষ নাই, সব আল্লাহর দোষ।
কয় না, এখানে প্রশ্ন আছে। এই ভলিউম বাড়া, এখানে প্রশ্ন আছে। এই মাইক তো দরকার নাই, বক্স থাকলে আমার মাইক কেন? এটা ঘুরাও, ওদিকে সোজা করো, দোনোটা, ওটাও সোজা করো, এটাও সোজা করো, বক্সের সাউন্ড দাও, মনিটরের সাউন্ড দাও, ওই মাইক ঘুরে দাও, এই বাসটা ধরে ঘুরে ওদিকে দাও, বন্ধ থাকলে বন্ধ, এটির সাউন্ড ঠিক করো, গুম গুম করবে না, স্পষ্ট সাউন্ড বের হবে। কি কথা বলতেছিলাম, গেছেন বুঝলা? আল্লাহর দোষ। আল্লাহ বলেন এখানে কথা একটা বাকি, কি? আমি হেদায়েত দিলে পাবে, আর আমি যাকে দিব না সে। প্রশ্ন, আল্লাহ কাকে দিবেন কাকে দিবেন না? প্রশ্নের জবাব, আল্লাহর কাছে যে হেদায়েত চাইবেন তাকে আল্লাহ দিবেন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين গর্তা ওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরসানা রিজকে তু আজলা মাকাম। খারাপ লাগতেছে যেই কথাগুলো শুরু করছি, চলবে? শেষ হইতে ফজর হইব, বাকি আমি 1 ঘন্টার বেশি করব না। কারণ হজের বয়ান এক জায়গায় করছি 3.5 ঘন্টায়ও শেষ করতে পারি না। আমার জুমার মসজিদে চলে 7-8 জুমা চলবে 2-3 মাস। সব কথা মূল কথাগুলো আমি এখানে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রহমতের নবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে। একজন হলে সাহাবী, একাধিক হলে সাহাবা, মহিলা হলে আনহা, পুরুষ হলে আনহু, বেশি হলে আনহুম, মহিলারা বেশি হলে আনহুন্না। সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে নবী যাচ্ছেন যুদ্ধের ময়দানে, হেঁটে হেঁটে বহুদূর। পানি নাই, সাথে কূপ নাই, যার যার পাত্রে পানি ছিল তাও শেষ। পিপাসার্ত অবস্থায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানির প্রয়োজন। নবী বললেন, কারো কাছে নাই? বলে নাই। বলে, তো পাত্রের মধ্যে তো 1 ফোঁটাও থাকতে পারে, তোমরা সব এক জায়গায় হও, একটা পাত্রে ওই ফোঁটা দাও। দিতে দিতে 1 কাপ, ধরেন কথার কথা, নবীজি আঙ্গুল দিলেন, এই পরিমাণ পানি বাড়তে থাকলো, সবার পাত্র ভরে ফেললো, সবাই পানি পান করলো পেট ভরে, আসুদা হয়ে পানি পান করলো। এরপরও জাগার পানি জাগায় রয়ে। কার কুদরত? একটা মুক্তা থেকে 20 কোটি বর্গ মাইল পানি আসলো, কার কুদরত? আল্লাহর কুদরত। আচ্ছা, বট গাছ আছে তো আমাদের দেশে, মারেফতের খানকা, ওখানে লাল কাপড় দিয়া ডেক টেক বসায়, আছে না? এরা সব বট গাছ তলায় যায় কেন বুঝে আসে না। আচ্ছা দেখেন তো, এই বট গাছটা ছোট না বড়? অনেক বড়। মাগুরা এলাকা, ওদিকে গেলাম যশোর, জায়গায় সাইনবোর্ড লেখা শতবর্ষী বট গাছ, অর্থাৎ 100 বছরের বেশি হয়ে গেছে বয়স। আচ্ছা, এই বট গাছটা হইছে একটা ফলের থেকে, একটা বিচির থেকে হইছে না? সেই বট ফলটা কত বড়? 1 কেজি। সামান্য একটা বট ফল থেকে এত বিশাল বড় গাছ কেমনে হলো আমাকে বলেন তো? আল্লাহর কুদরত তো আমরা বলবো, আপনি বলেন কেন? আপনি তো আল্লাহরে মানেন না, মানলে তো দাড়ি কাটতেন। আল্লাহর কুদরত তো আমরা বলবো। আচ্ছা, একই পাতিলে ভাত তরকারি রান্না হয়, একই মশলা একই আগুনে রান্না করেন আমার আম্মা জান রাধুনী, খানা খাই একই তরকারি, মা বাপ ভাই বোন সব একসাথে, ঠিক না? মা বাবা দিন দিন হয় দুর্বল একই তরকারি ভাত খাইয়া, আর আমরা সন্তানরা হই সবল। কারণ কি? আরে আল্লাহর কুদরত তো আমরা বলবো।
আপনারা যারা আল্লাহকে মানেন না, আপনারা যুক্তি দেন, আপনারা বারবার যুক্তি চান, যুক্তিবাদী দেন যুক্তি। কারণ কি? একটা গরু বাচ্চা দেয় একটা, কুত্তায় বাচ্চা দেয় 5টা। কেউ গরু জবাই, কুকুর জবাই করে না, হাজার লাখ গরু জবাই হয়, এরপরও গরু বেশি না কুকুর? কারণ কি? আবারও কয় আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত বলবে তারা যারা তাহাজ্জুদ পড়ে, যারা দাড়ি কাটা, ওরা আল্লাহর কুদরত মানে না, আল্লাহকে মানে না। যারা সুদের টাকায় ব্যবসা করে, ওরা আল্লাহর, পৃথিবীতে নিকৃষ্ট আল্লাহর বড় দুশমন। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আপন মায়ের সাথে জিনা জিনা জিনা। হজ করলে কবুল হবে না। সুদের টাকায় যাদের নাম আছে, এরা জিকির করলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, দান করলে সওয়াব হবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। তওবা না করে কবরে গেলে, কোরআনের আয়াত, চিরস্থায়ী জাহান্নাম। কয়দিন? 1 সপ্তাহ। হ্যাঁ, এই দেশে সুদ নাই, ঘুষ নাই, নিমক হারামের গোষ্ঠী। ভোটের আগের রাত্রে যারা খাইছে পায়খানা, কেউ খায় নাই। সবগুলো হারামখোর, সবগুলো হারামখোর। এই টাকা খাইয়া রক্ত হইছে শরীরে, রক্ত হারাম। এদের জন্য ওই অংশ জান্নাত হারাম। যারা টাকা খাইছে ওরাও জালেম, যারা ভোটের আগে টাকা খাওয়াইছে ওরাও জালেম। আল্লাহ হেদায়েত দান করুন। ওই দিন টের পাইছিলেন কিছু পিসাবের মুরিদের ধাক্কা কেমন? ভোটের আগে টাকা খাইয়া জিকিরের অ্যাকশন, আরশে আজিম। কত তাবলিগওয়ালা, ভাগরিওয়ালা হাজী সাহেবের ইমান 0 পয়েন্টে গেছে গিয়া ভোটের আগের রাত। কি আমি মাঝে মাঝে বলি না, কার ইমানের পার্সেন্ট কত মজবুত? মাইয়া বলা বিয়া সময়ে দেখা যায়। হ্যাঁ, তলে তলে যৌতুক খায়, সামনে উপরে কিছু চায় না, ঘরে বয়ে খায়। এটা দিল না কেন? মানবতা হইল। এটা দিল না কেন? এটা মানবতা হইল। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এই কথাগুলো আমরা আপনাদেরকে যদি সতর্কতার জন্য না বলি, কে বলবে? বলনেওয়ালা আলেমও তো এখন বন্ধ হয়ে গেছে। টাকা পাইলেই হক কথা বন্ধ, চেয়ার পাইলেই আসল কথা বন্ধ। বলনেওয়ালা আলেমের জবানও দিন দিন কমে যাচ্ছে। আমি মরে যাব, আমার বলাও বন্ধ হয়ে যাবে। কি মনে করেন আমি তো এদেশের সন্তান, একটা গর্ব, আমার জন্মভূমি। আচ্ছা ধরে নেন আমগো এটা কোন থানা? আশেপাশে মসজিদে আগামী জুমায় যদি এই কথাগুলো কোনো খতিব সাহেব শুরু করে যে হাফিজ ভাই যে বয়ান করে গেল, আমিও একটু পিকআপ লয়ে দেখি তো কেমন। বয়ানটা জুমায় যদি টাটকা ভাবে দেয়, ফলাফলটা কেমন আসবে? সূর্য ডুবার পরে দেখবে গাইবি আওয়াজ। কি বলে 1 মাসের ছুটি। কারণ শিয়ালের হাতে মুরগি আমান। শিয়াল চিনেন তো? হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে পাবেন ফেরত? হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মসজিদ মাদ্রাসার চাবি সুদখোরের হাতে দিলে তাই হবে। এ তো আমি বইলে গেলাম, আর কেউ বলবে? তক্তা ছুটে এলে। কিন্তু এই দোষ কি সুদখোরের? সব আপনাদের দোষ। পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ ছাড়া আর সুন্দর কোন জায়গা আছে? কেমন সুন্দর! যেই মসজিদের মধ্যে আল্লাহর রাসূল বলেন এটা পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান, এর থেকে আর শ্রেষ্ঠ, এত সুন্দর শ্রেষ্ঠ জায়গায় সুদখোর কিভাবে কমিটিতে ঢুকে? কথা বলেন না কেন? আপনারা ঢুকাইছেন। ভোটের আগে টাকা খাইছেন না? কথা বলেন। তো টাকা খাইয়েই তো চান্দি গরম। এখন আপনি প্রতিবাদ করতে পারবেন না। হুজুরে যদি একটা হক কথা কয়, আপনিও তলে তলে কেন? হুজুরে বুঝে চলবে না, হুজুরে না বুঝে চলবে। বাস, প্রত্যেক ইমাম
খতিব মসজিদে ঘোষণা দিবে, এই সুদখোরেরা, আমগো নামাজ নষ্ট করবা না, কোন সুদের টাকা আমগো খানা দিবা না, না খায়া থাকবে। সমস্যা কেন? একজনে বলে 13 জনে বলে না, এই হলো সমস্যা। কথা ঠিক না? আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? রাগ করলে আজকেই করবেন, আর জীবনে না আইলে। রিজিকের মালিক কি? ওয়াজ মাহফিল না আল্লাহ? মাছের খানা কে দেন? নদীর মাছের খানা কে দেন? উড়ে পাখি যে উড়ে সকাল বেলা বের হয়, সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় এসে বাচ্চার খানা নিয়ে কে খাওয়ায়? জঙ্গলে হাজারো প্রাণী আছে, কে খাওয়ায়? গর্তের পিপিলিকার খানা কে দেন? বলেন ওরা দামি না আমরা দামি? তো ওদের দিলে আল্লাহ আমগো দিবেন না? তাহলে এত ভয় কেন, এত পেরেশানি কেন? আরে ভয় তো আপনি করবেন না, ভয় করবে তো ওই ব্যক্তি আপনাকে। দেখবেন, একটা কথা মনে রাখবেন, লিখে রাখবেন, যদি আপনি সৎভাবে চলেন না, গরিব হলেও সব টাকাওয়ালারাও আপনাকে ভয় করবে। আল্লাহর কসম করে বলছি, যদি আপনি সৎভাবে চলেন, হালাল ভাবে, বড় মাস্তান পর্যন্ত আপনার সামনে কথা বলতে সাহস পাবেন। আপনি গরিব হলো আপনার সামনে কথাই বলতে পারবেন। আপনি তো সে হালালের পাওয়ার জানেন না, আপনি হারাম খেয়ে সব ধ্বংস করে ফেলেছেন। নিজের ছেলে কই, মেয়ে কই, খবর নাই। গর্ব করে আমার ছেলে এনজিওতে চাকরি করে, বেতন 30, এমনি হেমনে আরো 30, এমনি হেমনি গর্ব করে। বাবা আছে না নাই? পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন, নদীর মধ্যে বড় বড় নীল তিমি আছে সমুদ্রে, এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? কোহে কাফ নামের একটা পাহাড় আছে, ওখানে একটা প্রাণী বসবাস করত, সিমর তার নাম। প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি প্রতিদিন। কে খাওয়ায়? তো সে আল্লাহ আমগো দিবেন না? আমরা আল্লাহর আপন, ওরা আপন না। তা আমাদের এত টেনশন কেন? আল্লাহর উপরে ইয়াকিন দুর্বল। সাহাবায়ে কেরামদের ইয়াকিন এত মজবুত, নদীর মধ্যে জাহাজ ডুবছে, খবর আসছে, বলে ভাই আপনার জাহাজ ডুবে গেছে। বলে আল্লাহর কসম আমারটা ডুবে নাই। আপনি দেখছেন? কয় না, খোদার কসম আমি দেখিনি। কথা আপনি কসম খাইলেন? গিয়ে খবর লো, গিয়ে দেখি ঠিকই অন্য একটা জাহাজ ডুবে গেছে, তার নিজেরটা ডুবে নাই। দৌড়ে গেল, ভাই আপনি কসম খাইলেন, এত ভরসা পাইলেন কোথায়? বলে রাসূলের হাদিস। রহমতের নবী বলছেন, যেই বান্দা আল্লাহর দেওয়া সম্পদের যাকাত পাই হিসাব করে যাকাত আদায় করবে, ওদের সম্পদ আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছোট বটফল থেকে যদি এত বিশাল বড় গাছ বের করতে পারেন, একটা মুক্তার দানা থেকে 20 কোটি বর্গ মাইলে পানি আনতে পারেননি, এ ক্ষমতা আল্লাহর আসেনি? আল্লাহ তাআলা বলেন, কুদরতে পানির উপরে আল্লাহ নজর দিলেন, পানির মধ্যে তরঙ্গ আর ঢেউ, ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লাগতে লাগতে ফেনা জন্ম হলো। ফেনাগুলো আস্তে 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 গাঢ় হয়ে গেল। গাঢ় হওয়া মাত্র মাটির চামড়ার মতো আবরণ পড়ে গেল। এবার মাটির জমিন শুরু, পৃথিবী নামক স্থানের মধ্যখানে। আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন, ওই মাটির ওখানে আল্লাহ পাক একটা ঘর বানানোর সিদ্ধান্ত নিয়া জিব্রাইলকে সাক্ষী রেখে বললেন, হে জিব্রাইল সাক্ষী থাকো,
এখানে আমি একটা ঘর বানাবো, এখনো কিন্তু পৃথিবী হয় নাই। ফেরেশতাদের সাথে একটা পরামর্শ হইছে, ফেরেশতারা আমি একদল জাতি পাঠাবো জমিনের মধ্যে, ওই জাতি হবে সৃষ্টির শ্রেষ্ঠ। ফেরেশতারা জানতে চাইলেন, ও আল্লাহ, যেই জাতিকে তুমি শ্রেষ্ঠ বানায় পাঠাইতে চাও এদের আদর্শটা কেমন হবে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন আমি জমিনের মধ্যে খলিফা বানাবো, প্রতিনিধি মানে রাজনীতির নেতা। কি চিন্তা করেন, আল্লাহ বলছেন আমি প্রতিনিধি বানাবো, এখানে একদল বক্তারা ওয়াজ করে আল্লাহ রাজনীতির নেতা বানাইবেন। নেতা মানে অন্যভাবে ঘুরায় কয় আমি ওদিকে ঢুকলাম না, এরা অপব্যাখ্যা করেন। ভাইরা আমার, আর তাদের আদর্শটা কেমন হবে? আল্লাহ ভিন্ন আয়াতে বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দর কিয়ামত ই জমিদার নেকো বহুত, দর কিয়ামত ই জমিদার নেকো বহুত কে যে না দিদা গওয়াহি হাদে হাত। আল্লাহ অনেকগুলো জিনিসের কসম করে বললেন, যেই জাতি বানাবো ওদের আদর্শটা হবে এমন, চাইলে গুনাহ করবে, চাইলে নেকও করতে পারবে। ফেরেশতারা কয় আল্লাহ অল টাইম আমরা আপনার প্রশংসা করি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এ দয়ার মালিক, গুণগানের জন্য, আপনার প্রশংসার জন্য আমরাই তো যথেষ্ট। আবার এমন জাতি বানাবেন যারা অন্যায় করবে? এটা হলো ডাইরেক্ট প্রশ্ন। ভিতরে ভিতরে আরেকটা কথা ছিল, কি শ্রেষ্ঠ তো তারা হবে, না হলে তো আমরাই হতে পারি, কারণ আমরা গুনাহ করি না, গুনাহ কি জিনিস বুঝি না। শ্রেষ্ঠ হলে আমরা হব, তারা কেমনে হবে? আল্লাহ জবাব দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। অর্থাৎ আমি আল্লাহ জানি ওই জাতি গুনাহ চাইলেই করতে পারবে, কিন্তু এমন একদল আমার বান্দা জমিনে থাকবে এরা গুনাহ করবে দূরের কথা, এদের কাছে কোনো গুনার আসরও লাগতে পারবে না। এমনও জাতি অবস্থা তাদের অন্তরে হবে। আল্লাহ পাক এবার সিদ্ধান্ত করে ফেললেন যে ফেরেশতারা তোমরা বুঝো না কেমনে শ্রেষ্ঠত্ব দান করব, এবার তুমি বাস্তবে একটা নমুনা দেখাই। আল্লাহ নমুনা দেখাইতে গিয়া আদমকে বানাবা সিদ্ধান্ত নিল। ঘর বানানোর সিদ্ধান্ত আগে, এবার আদমকে বানাবেন। পৃথিবী নামের মধ্যখানে পানির উপরে মাটির আবরণ। আল্লাহ বলেন সরদার ফেরেশতাদের জিবরাইল জমিনে যাইয়া ওই মাঝখানের মাটির চামড়াটা অংশ আমার কাছে নিয়ে আস, আমি আদম রে বানাবো। জিবরাইল গিয়া মাটির একটু চামড়া নেওয়া লাগবে, দিবে না, মনে কষ্ট। জিবরাইল ব্যর্থ হয়ে চলে গেলেন, আল্লাহ পানি নেই। আল্লাহ বলেন মিকাইল যাও। মিকাইল আইসাও পারে নাই, ফেরত। এবার আসছে ইসরাফিল, ফেরত। রাজি হয় না। আল্লাহকে আজরাইল তুমি যাও তো। আজরাইল সেই কি এর আবার অনুমতি, কুদরতের হাত জিবরাইল ফেরেশতার হাতটার তালু দিয়া একটা আঘাত করছে, পুরো চামড়া টান মেরে লয়ে দৌড়। আল্লাহ নাও কয় দেরি হইল না, দেরি কি আবার? মাত্র জিবরাইলের হাতের তালুর মধ্যে ঢুকে গেছে পুরা চামড়া। বুঝেন আজরাইলের তো পুরা হাতটা কত বড়, এটা হলো হাতের তালু। এই লোক, এই ফেরেশতার দেহ কত বড়।
আজকে তালতলি একজনের রুহু কবজ করলো, আজকে ঠিক একই টাইমে একজন মারা গেল আমেরিকায়। আজরাইলে কেমনে করে? বলে পুরা পৃথিবীটা আজরাইলের সামনে একটা পানদানের মতো। কার কুদরত? এবার আল্লাহ ওই প্রথম পৃথিবীর ওই যে চামড়ার মতো হইছে, এখান থেকে আল্লাহ আদমকে বানালেন, আমাদের আদি পিতা। খেয়াল করেন, পেস্টাস লাগায়েন না আবার পরে। আদম আদিম শব্দ থেকে, আদিম শব্দ আরবি এর বাংলা অর্থ চামড়া। কিসের চামড়া? মাটির। মাটির চামড়া থেকে আদম তৈরি। আল্লাহ আদমকে বানাইয়া এরপরে ফেরেশতার সামনে উপস্থাপন করলেন, আর ফেরেশতাদের বললেন সব মাখলুকাতের নাম বলো। ফেরেশতারা পারলেন না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদমকে বললেন, আদম তুমি এবার নামগুলো বলে দাও। আদম সব মাখলুকাতের নাম বলে দিল। এবার ফেরেশতারা কয়, আমরা নিজের যে বড় মনে করছিলাম, মনে মনে ভয় পেয়ে গেছে, আমরা তো আসলে বড় হওয়ার যোগ্য। এটা আল্লাহর কাছে পেশ করলেন কোরআনের আয়াত, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও দয়ার মালিক, তুমি যা শিখাইছো তাই পারি, এর বাইরে পারি না। আদমই শ্রেষ্ঠ হওয়ার যোগ্য, আমরা শ্রেষ্ঠ হতে পারি না। আল্লাহকে এটা মুখে বললে হবে না, বাস্তবে দেখাও। উসজুদু লি আদম, আদম রে কি করো? সিজদা করো। এই যে ফেরেশতারা নিজেদের ভুলটা বুঝতে পারলো, এখানে একটা পয়েন্ট খেয়াল করেন। ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাইলো, যদিও তারা নিজেরা মনে করছেন আমাদের দুর্বলতা, ভুল, কিন্তু এটা আল্লাহর আদালতে কিনা। কথা বলেন না কেন? কি আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহর আদালতে কিনা, ভুল না। কিন্তু এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, এই যে